এসেছি একদম 4 তলা ছাদ বাগানে। দেখুন, আমি সবসময় যখনই ছাদে আসি তখনই প্রত্যেকটা গাছের কাছে গিয়ে কিন্তু আমি দেখাশোনা করি আর কি। এই গাছটা যেমন আমি দেখিয়েছিলাম, ওই দেখুন পচে গেছে। এই গাছটার কিন্তু কিছু অংশ কিন্তু এখনো রয়েছে ভালো। পচে যাওয়ার পাশ থেকেও দেখুন এই জায়গাগুলো ভালো আছে। তা আমি কিছু করিনি। গাছ আমি সহজে নষ্ট করি না, আমার কষ্ট হয়, মানে গাছকে কেন কষ্ট দেব বলুন। আর এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু আমাকে আবার সুন্দর করে ফল দিচ্ছে। আর আপনাদের যেটা দেখাবো বলে আমি এখন দেখাবো, এই দেখুন সেই গুটি কলম করেছি, এই দেখুন শিকড় হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এই দেখুন শিকড় এসে গেছে। আর কিছুদিন রেখেই কিন্তু আমি কেটে নেব। এখানে দেখুন এই একটা আর ওই একটা, দুখানা গাছ আমার এখানে হবে। আর এই গাছে আপনারা জানেন থোকা থোকা একদম লেবু ধরে। অনেক লেবু এখনই ধরে গেছে, এখনো কিন্তু সময় হয়নি, সিজন হয়নি এখনো। দেখুন তা সুন্দর লেবু ধরেছে থোকায় থোকায়, এক জায়গায় অনেকগুলো করে। এই দেখুন এখানে দুটো আছে। যখন সিজনে হবে তখন কিন্তু আরো বেশি হবে, প্রচুর লেবু হয় এই গাছটায়। এই দেখুন এক থোকা ধরেছে। এইগুলো বেশ আনন্দ লাগে। আমরা কি জানতাম যদি আমরা গাছ না করতাম তাহলে কিন্তু এইরকম ভাবে যে লেবু ফলে ছাদ বাগানে কিংবা গাছে, সেটা আমরা জানতে পারতাম না। দেখুন এই গাছটায় ফুল এসেছে, দারুণ লাগছে। এই গাছটা আমি অনেক দূর থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, সেইখান থেকে আছে আজকে আমার কাছে 20 বছরের ওপর এই গাছটা। আমি একে যেরকম বসিয়ে রেখেছি তেমনিই আছে 20 বছর ধরে। আমি একে কিন্তু নাড়াচাড়া করি না, রিপোর্টও করি না, কারণ একে ডিস্টার্ব করি না, আমার ভালো লাগে না। দেখুন কি সুন্দর ফুল হয়েছে। এই যে টবগুলো দেখছেন না, এই টবগুলো তো আপনারা জানেন আমি মাটি তৈরি করছিলাম, কিন্তু এখন আর মানে 2 দিন ধরে মাটি তৈরি করছি না। তাও গতকাল খানিকটা সকালবেলা করেছি, কিন্তু আজকে একদমই করিনি। কখন বৃষ্টি আসবে ওইখানে দেখুন সব মাটি তৈরি করে রেখেছি, শুধু গাছ এনে বসিয়ে দিলেই হয়। গাছ আছে, বসিয়ে দেবো, দেখাবো কবে বসায়, মানে ঠিক নেই আর কি। যেদিন একটু আমি আমার ঘরের কাছ থেকে ছুটি পাবো সেই দিন বসিয়ে দেবো। এখানে দেখুন লঙ্কা ধরতে শুরু করেছে। আর কি আনন্দ যে আমার হয় এরকম ছোট্ট ছোট্ট জিনিস দেখলেই। দেখুন এটা কি লঙ্কা বুঝতে পারছি না। আমি 2 রকম লঙ্কা বসিয়েছিলাম, একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে বেলডাঙ্গা। এটা মনে হয় না বেলডাঙ্গা, দেখবো, আর একটু বড় না হলে বুঝবো না। আর এইগুলো দেখুন ছাই দেওয়ার পর আমার কিন্তু পাতা আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে। এই দেখুন এটাকে প্রত্যেক সপ্তাহে একটু একটু করে ছাই দিতে হবে। তবে আজকেও আমি আনিনি, যদি আবার বিকেলে আসি তখন আমি দিয়ে যাব। আর এই যে কুকড়ানো পাতাগুলো সেগুলো আমি ফেলে দিই, কেটে কেটে ফেলে দিই প্রত্যেকটার গাছটা তাহলে পরিষ্কার দেখায় আর গাছটা নিজের মতো বাড়তে পারে। এই যে কুকড়ানো পাতায়, একে তো পাতাগুলো এখানে রেখে কিন্তু কোনো লাভ নেই, তাই আমি ধরে ধরে কেটে কেটে এরকমভাবে ফেলে দিই। এই নখ দিয়ে দিয়ে কেটে দিই, আবার বিকেলবেলা একটু ছাই দিয়ে যাব। তবে আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে আর হয়তো আসা হবে না। আজকে গাছে কিন্তু আমার জল দিতে হয়নি, কালকে সেই যে দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে ওতে আমার গাছের জল দেওয়ার কাজটা আকাশই করে দিয়েছে। এটাই হচ্ছে কথা, দারুণ লাগে। মানে একটা কাজ থেকে আজকে আমাকে আকাশ ছুটি দিয়েছে। আকাশ বলবো না নেচার বলবো বলুন, আকাশ আমায় ছুটি দিয়েছে। এই দেখুন পরিষ্কার করে দিয়েছি। যতটা দেখতে পাবেন ততটা আপনারা এরকমভাবে পরিষ্কার করে দেবেন, এতে গাছটাকে দেখতেও সুন্দর লাগে। আর ওই পাতাগুলো দিয়ে তো কোনো কাজ হয় না, তাই গাছটা পরিষ্কার লাগছে। এবার দেখুন এই যে এইটাই কিন্তু একটু বেশি ছাই দেবো আজকে আমি বিকেলে। আর এই যে কুচকে গেছে, এটার জন্য কোনো দুঃখ করে লাভ নেই, আবার নতুন করে সুন্দর করে এই গাছটা আবার হবে। আপনাদের সেটা আমি শেয়ার করব, কত সুন্দর হবে। এই সব দেখুন পাতা কিন্তু কুচকে গেছিল, আবার কিন্তু ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রত্যেকটা গাছ কিন্তু এখানে অনেক গাছ আছে। আর যে কপি গাছগুলো বসিয়েছিলাম এই দেখুন এখানে আছে, এতে গোড়ায় আর একটু মাটি দিতে হবে এইসব গাছে,
গোড়ায় মাটি দিলে গাছগুলো ঠিক থাকবে। এই দেখুন এখানে কতগুলো আছে, 4খানা কপি আছে। আর আমার কাছে এখনো 6খানা নয় 9খানা না 10খানা কপি আছে। সেই 10খানা কপিও বসাবো। আজকে আমি 4খানা বসাবো, আর বাদ বাকি অন্যদিন বসাবো। আমার গ্রো ব্যাগ ঠিক করা নেই। গ্রো ব্যাগ যে কটা ঠিক আছে, 4খানা গ্রো ব্যাগ ঠিক আছে, ঠিক করা আছে, সেই গ্রো ব্যাগগুলো আমি বসাবো। আর এক বন্ধু বলেছেন না হলুদ পাতা হয়ে যাচ্ছে, দেখুন আমি না পাতাগুলো কেটে দিই, এরকম হলুদ হয়ে গেলে পাতাগুলো কেটে দিই, গাছে রাখি না। আমার মনে হয় গাছে রাখার কোনো যুক্তি নেই, কারণ ওই পাতা কিন্তু খাবার তৈরি করতে পারবে না। মানে একটা হচ্ছে বয়স হলে হয়, আর একটা হচ্ছে অতিরিক্ত যখন বৃষ্টি হয় না, গাছের গোড়ায় জল জমে গেলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়, সেইগুলোও হয়। দেখুন এখানে কতগুলো লঙ্কা গাছ আছে, এই দেখুন। আর এটাই তো দেখালাম লঙ্কা ধরেছে। আমার খুব আনন্দ হয় কোনো একটি সবজি হলে, লঙ্কাটাও তো আমার কাছে সবজি। এটা ভুটানি কমলা লেবু, এরকম ভুটানি কমলা লেবু অনেক আছে, এগুলো কেটে দিতে হবে। আমি এনেছি, কাটার এনেছি, কাটার দিয়ে কেটে দেবো। দেখুন আমার ছাদ বাগান এখন কেমন আছে। খুব ভালো লাগে আমার ছাদ বাগানে আসলে, আমার মনটাও ভালো হয়ে যায়। আর যে মনে মানে কোনো কিছু অসুবিধা থাকে, প্রত্যেকেরই থাকে আমি জানি, তা সেই অসুবিধাটা আমার মনটা একদম ঠিক করে দেয় আমার গাছ। দেখুন এই দেখুন এইখানটায় আমি দেখাই, এখানটাও কিন্তু প্রচুর ফুল হচ্ছে। এই যে দেখুন এখানে ফুল হচ্ছে, এই যে লঙ্কা এখানেও কিন্তু ধরছে। এই গেল। আবার এইটা এক দিদিভাই দিয়েছে, বারবার বলি, এই দেখুন দিদিভাই আপনি যদি এটা দেখেন, এই দেখুন আপনার গাছে লঙ্কা হচ্ছে, লঙ্কা কিন্তু হতে শুরু করে দিয়েছে। প্রত্যেকটা লঙ্কা গাছে এখন হচ্ছে। গরমকালে কিন্তু এত সুন্দর করে লঙ্কা গাছে ফুলও আসেনি, যখন প্রচুর গরম পড়েছিল। আর এখন যেহেতু আবহাওয়াটা মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, তার ভেতর দেখুন কি সুন্দর লঙ্কা গাছগুলো গ্রোথ নিয়েছে, যেমন তেমনি কিন্তু লঙ্কাও ধরতে শুরু করেছে। এটা আমার কেনা লঙ্কা মনে হচ্ছে, কেনা লঙ্কার চারা। এটাও তাই, কেনা লঙ্কার চারা। কিন্তু যেখানে এরকম একসঙ্গে অনেকগুলো চারা আছে, এই যে অনেকগুলো চারা, সেগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা চারা। আমি জায়গা না পেলে ওরকম একসঙ্গে 4-5টা গাছ লাগিয়ে দিই। যে দিদিভাই আমার লঙ্কা গাছ দিয়েছেন, উনিও এসে আমার দেখেছেন, দেখে বলছেন যে আপনি আর এরকমভাবে একসঙ্গে দিয়েছেন, লঙ্কা হবে? হবে লঙ্কা, আপনারা দেখবেন এই গাছেও লঙ্কা হবে। বেগুন গাছ যখন আমি অত বড় বড় গ্রো ব্যাগে 3টে করে গাছ দিয়েছি, আপনারা বলেছিলেন একটা করে গাছ দেবেন না, 3টে করে, 3টে গাছেই কিন্তু 3বার ফল দেবে, দেয় ফল। আমি প্রত্যেক বছর ঠিক সেম ভাবে বসাই। এখানে দেখুন এই পাতাগুলো কিন্তু আজকে এইটাতেও খুব ভালো করে একটু ছাই দিতে হবে, বেশি করে করে এর মাথাটা কেটে দিই। এই যুক্তি নেই রাখার, এ যদি না ঠিক হয় এ তুলে ফেলে দেবো। এই দিকের যে লঙ্কা গাছগুলো, এগুলো সব কেনা লঙ্কা গাছ বসিয়েছিলাম। এখনো দেখুন ড্রাগনের গতকাল রাত্রিরে একটা ফুল ফুটেছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে। আর আজকে রাত্রিরে যেটা ফুটবে সেটাও শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি সিঁড়ি দিয়ে নামছি, এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে নামছি। এই দেখুন এটা হলুদ ড্রাগন হয়, দেখেছেন? আর ওইটা গতকাল ফুটে গেছে। এর কদিন আগেই ফুটেছে একটা, সেটাই কিন্তু ড্রাগন হচ্ছে। এইটা নতুন ড্রাগন ফল। এই যে লঙ্কা গাছগুলো দেখুন, তার নিচে হয়েছে। এই যে দেখুন, এই যে 4টে গ্রো ব্যাগ করে রেখেছি, তার ভেতর আবার লাল শাক হয়েছে। লাল শাকটা হয়েছে আমার যে পুরনো লাল শাকের গাছ ছিল, তার বীজ পড়ে। তা দেখাবো কাছে নিয়ে গিয়ে। তা এই 4টেতে 4টে গাছ বসাবো।
আমার তৈরি আছে কপি গাছ। আরও 10খানা 12খানা কপি গাছ কিন্তু আমি বীজ থেকে তৈরি করেছি, আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। একটু একটু করে বড় হচ্ছে তারা। আর এটা প্লুমেরিয়া, যে ফুলটা ভীষণ ভালো লাগে। আর বাগানে রেখেছিলাম, গাছ থেকে ফুল চুরি করার সময় পুরো প্লুমেরিয়া গাছটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। আমার এত কষ্ট হয়েছিল যে কি বলবো। এই জন্য আমি বাগানে কোনো গাছ করতে পারি না। আর আমার অনেক বড় বাগান, ওই জন্য বড় বড় আম গাছ লাগিয়ে রেখে দিই। দেখুন তো কি সুন্দর লাগছে, হাওয়ায় দুলছে আর ভালো লাগছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখুন আমি কিন্তু সবজি তুলে ফেলেছি, উচ্ছে আর কুঁদরি। এখন যেটা আমার ছাদ বাগানে খুব বেশি হচ্ছে, এখানে পুদিনা পাতাও আছে দেখুন। অতিরিক্ত বৃষ্টিতে পুদিনা গাছগুলো নষ্ট হয়ে গেছিল, আবার ঠিক হয়ে গেছে। ছাদ বাগান করলে এটাই মজা যে যখন তখন যে কোনো সবজি পাওয়া যায়, যে সবজিটা আপনি সুন্দর করে গাছ লাগিয়েছেন।